আসসালামু আলাইকুম। শারমিন ফুড কোর্টের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা সবাই সারা বছরই বানায়, কিন্তু শবে বরাতের সময় এই হালুয়াটা অনেক বেশি বানিয়ে থাকে। তাই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব সবার সাথে। প্রথমে আমি বুটের ডাল নিয়েছি। এখানে কিন্তু বুটের ডালই নিতে হবে। আরেকটা আছে অ্যাঙ্কর ডাল, সেটা নিলে কিন্তু বুটের ডালের টেস্টটা পাওয়া যাবে না, বুটের ডালটাই নিতে হবে। তারপর আমি ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 4-5 ঘন্টা ভিজানোর পর এখন আমি এখানে পানি দিয়ে সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে একটু খাওয়ার সোডা দিয়েছি। সোডাটা দিলে কিন্তু তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন, ডালগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুবই স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। এখন আমি রান্না করে নিচ্ছি। আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ঘি। ঘিগুলো গলে আসছে। আমি এখন এখানে তেজপাতা একটা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এটা দিলে খুবই ভালো একটা স্মেল পাওয়া যায় হালুয়াটার মধ্যে। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি এখন দিয়ে দিব সেই বেটে রাখা ডাল। আমি সবগুলোই ঢেলে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়তে থাকবো। এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে ঘিয়ের মধ্যে। ডালগুলো যত ভাজা হবে হালুয়ার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। আর যদি আপনারা বেশি এটা না ভাজেন তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি 8 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর স্বাদটা কিন্তু ভালো আসে। আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি, অরেঞ্জ ফুড কালার। এটা দিলে হালুয়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। যদি আপনারা না চান তাহলে এটা স্কিপ করতে পারবেন। এই তো আমি কিন্তু অনবরত নাড়তেছি। আর ননস্টিক ফ্রাই প্যানের কারণে কিন্তু এটা নিচে লেগে যাবে না, তাই ননস্টিকটা ব্যবহার করলে ভালো হয়। দেখেন, ডালগুলো কিন্তু প্যানের থেকে উঠে আসছে, তার মানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে 1/2 কেজি ডাল নিয়েছিলাম। 1/2 কেজির জন্য 1/2 কেজি চিনি নিতে হবে। সমান সমান দিতে হবে, যতটুকু ডাল ততটুকু চিনি। তাহলে পারফেক্ট একটা মিষ্টি পাওয়া যাবে, কমও হবে না বেশিও হবে না। এখন সবগুলো মিশে গিয়েছে। আমি কিন্তু অনবরত নাড়ার মধ্যেই আছি। এখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলেও কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আর নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তাহলে এর ফ্লেভারটা পুরো হালুয়াটার মধ্যেই ছড়িয়ে যাবে। দেখেন, হালুয়াটা কিন্তু হয়ে আসছে। আমার বাসায় সবাই এরকম পছন্দ করে, তাই আমি একটু নরম থাকতে নামিয়ে ফেলেছি। আপনারা যদি চান তাহলে একটু শক্ত করে বরফি আকারে বানাতে পারেন। এই তো তৈরি করে ফেললাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এত পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।